এই বাংলা দিবস আমরা পালন করছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণে পশ্চিম বাংলা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু আসল তথ্য তা নয়। এই অর্ধসত্যের বিরুদ্ধে ইতিহাসকে গুলিয়ে দেওয়া। বিজেপি সরকারি খরচে সদস্য মত দিয়েছিলেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে থাকবে, সেই সংখ্যাটা হলো 58 জন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার প্রতিনিধি হিসাবে একজনই মাত্র ভোট দিয়েছে, যিনি স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। একদিকে সরকারের উদ্যোগে যখন পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে, পাল্টা কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। ধর্নায় বসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তাছাড়া রয়েছেন কংগ্রেসের কর্মীরা, অন্যান্য নেতৃত্বরাও। ঠিক কি বক্তব্য তাদের? হঠাৎ কেন এই কর্মসূচি? তারা বলছেন বিজেপি মিথ্যাচার করছে, অর্ধ সত্য প্রচার করছে, ইতিহাস বিকৃত করছে। কেন এই অভিযোগ তাদের? শুনবো। একদিকে যখন সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে, আপনাদের এই পাল্টা কর্মসূচি, কেন বলছেন বিজেপির মিথ্যাচার? দেখুন, বিজেপি তার যে বরাবর রাজনৈতিক কৌশল, সেই কৌশলটা হলো তারা একটা সম্প্রদায়কে নিজেদের মতো করে ভাবে আরেকটা সম্প্রদায়কে দূরে সরিয়ে রাখতে চায় এবং সবসময় ইতিহাস তারা গুলিয়ে দিতে চায় এবং মিথ্যাচারের উপরে তারা ইতিহাস তৈরি করে সরকারি খরচে, এবং তাদের নিজেদের স্বাধীনতা সংগ্রামের কোনো ইতিহাস নেই, কোনো মনীষী নেই, কোনো স্বাধীনতা সংগ্রামী নেই। তাই তারা এই স্বাধীনতার বিষয়টি তার ইতিহাসকে সবসময় মিথ্যাচারের মধ্যে দিয়ে নতুন ভাবে তারা কিছু ভুল তথ্য মানুষকে দিতে চায়। তারই একটি অঙ্গ হিসেবে এই বাংলা দিবস হিসেবে এই রাজ্যে ক্ষমতায় আসার পর এবং কেন্দ্রে ক্ষমতায় থাকা এই যে ক্ষমতার অপব্যবহারের মধ্যে দিয়ে তারা করতে চাইছেন, তারা বোঝাতে চাইছেন এই বাংলা দিবস আমরা পালন করছি 20শে জুন 1947, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণে পশ্চিম বাংলা ভারতবর্ষের সঙ্গে আজকে যুক্ত হয়েছে, কিন্তু আসল তথ্য তা নয়। তার কারণ আজকে এর অনেক বড় ইতিহাস আছে। সংক্ষিপ্ত ভাবে বললে 3টি পর্যায়ে মিটিং হয় এবং এই 3টি পর্যায়ের মিটিং, শেষ পর্যায়ের যে মিটিং, সেখানে পশ্চিম অংশের যে প্রতিনিধিরা ছিলেন সেই প্রতিনিধিদের নিয়ে দেখা গেছে এই টোটাল যে কর্মসূচিটি তৈরি হয়েছিল সেটা হচ্ছে 20শে জুন 1947 একটা ভোটাভুটির মাধ্যমে। সেই ভোটাভুটিতে যে বেশি সংখ্যক সদস্য যেখানে মত দেবেন সেইটাই কার্যকারী হবে। এবার দেখা গেল বেশি সংখ্যক সদস্য মত দিয়েছিলেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে থাকবে। 21 জন মত দিয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে যাবে। এই বেশি সংখ্যক যে সদস্য, সেই সংখ্যাটা হলো 58 জন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার প্রতিনিধি হিসাবে একজনই মাত্র ভোট দিয়েছিল এবং এই 58 জনের মধ্যে কমিউনিস্ট পার্টির 2 জন ছিলেন, জ্যোতি বাবু, রতনলাল বাবু, বাকিরা সব কংগ্রেসের প্রতিনিধি। তো পশ্চিমবঙ্গ কি করে ভারতবর্ষে থাকার জন্য শ্যামাপ্রসাদের কৃতিত্ব একা হতে পারে, বিজেপি সেটাকে তুলে ধরতে চাইছে। নিশ্চয়ই শ্যামাপ্রসাদের মিনিমাম কন্ট্রিবিউশন ছিল, মেজর কন্ট্রিবিউশন তো কংগ্রেসের ছিল, তারপরে সংখ্যার দিক থেকে কমিউনিস্ট পার্টি ছিল। তাহলে কি করে ওরা বলছে? এর মূল কারণ হলো এরা ইতিহাসের ভুল তথ্য দিতে চাইছে, কিন্তু ভোটিং তো একটা বিজ্ঞানসম্মত বিষয়, তাকে তো গুলিয়ে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা মনে করিয়ে দিতে চাই এই শ্যামাপ্রসাদ হচ্ছে যিনি স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে ছিলেন, ইংরেজকে সহযোগিতা করতেন। 9ই আগস্ট 1942 যেটা আমরা দেখেছি যে ভারত ছাড়ো আন্দোলনে তিনি বিরোধিতা করেছিলেন। এই যে মিথ্যাচার, তার কারণ হচ্ছে বিজেপি এটা মনে করে যে আমরা সর্দার বল্লভভাই
প্যাটেলকে নিয়ে এসে স্ট্যাচু বানিয়ে, কারণ আমাদের কাছে স্বাধীনতা সংগ্রামী নেই যিনি আরএসএস কে ব্যান করেছিলেন। আপনি এবার ভাবুন, মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন আমি সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায়ের মন্ত্র শিষ্য। তারা কতবার জেলে গেছিলেন আর শ্যামাপ্রসাদ কতবার জেলে গেছিলেন? কি করে শ্যামাপ্রসাদকে তাহলে গ্রহণ করে নেন? রাজনীতি বড় বিচিত্র, ক্ষমতার কেন্দ্রবিন্দু যেখানে সেখানে। তো স্বাভাবিকভাবে মেদিনীপুরের মানুষ কি করে তিনি শ্যামাপ্রসাদকে এই শিখরের জায়গায় বসাতে পারলেন? কারণ মেদিনীপুরের মানুষ কোনোভাবেই শ্যামাপ্রসাদকে শিখরের জায়গায় বসাতে পারেন না, শুভেন্দু অধিকারীও পারেন না, নীতি নৈতিক সমস্ত কিছু দেখতে। এই ক্ষেত্রে আমি মনে করি যে বিজেপি সামগ্রিকভাবে এই মিথ্যাচার যেটা করছে, সেই মিথ্যাচারের বিষয় হচ্ছে যিনি সম্পূর্ণভাবে ইংরেজকে সহযোগিতা করেন তাকেই তুলে ধরে 23শে জুন থেকে 6ই জুলাই সরকারি লেভেলে শ্যামাপ্রসাদকে স্মরণ করার যে অনুষ্ঠান তারা করছে, তার কন্ট্রিবিউশন নিয়ে বলছে। তার কন্ট্রিবিউশন ছিল, কিন্তু সেটা লিডিং কন্ট্রিবিউশন ছিল না। তার কথাতেই পশ্চিমবাংলা আজকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত আছে, এটা সঠিক নয়। যদি সঠিক বাংলা দিবস কিছু হয় তাহলে 1947 সালের 15ই আগস্ট, যেদিন ভারত স্বাধীন হয়েছিল, পশ্চিমবঙ্গ সেই দিন যে রেকগনাইজেশন পেয়েছিল, এই স্টেটের সঙ্গে ইনক্লুড হয়েছিল, তাকেই হচ্ছে ব্যাকরণগত দিক থেকে বাংলা দিবস হিসাবে গ্রহণ করা উচিত। পয়লা বৈশাখ আগের সরকার করেছিলেন বাংলা নববর্ষের সূচনা। তো সেই দিনটি আমরা ধর্মের সমন্বয়ের ভিত্তিতে কালচারালি আমরা পয়লা বৈশাখকে অ্যাকসেপ্ট করে নিয়েছি বাংলায়। সেই কারণে বিভিন্ন আমাদের রিচুয়াল প্রসেসের মধ্যে দিয়ে আমরা এই দিনটিকে পালন করি। আগের সরকার তাকে বাংলা দিবস ভেবেছিল, কিন্তু ব্যাকরণ দিক থেকে যদি ভাবা যায় তাহলে কিন্তু পয়লা বৈশাখও নয়, 20শে জুন 1947 নয়, 1947 সালের 15ই আগস্টে গ্রামারিটিক্যালি কারেক্ট বাংলা দিবস হিসাবে। এবং সব থেকে বড় জিনিস, ওই পাঞ্জাব দিবস তো হয় না, এক একটা রাজ্যে এক একটা দিবস আছে, কিন্তু তার পেছনে তো ঐতিহাসিক সত্যতা, তার প্রমাণ্য নথি এবং তার রিজনেবল যে একটা কজ তা তো থাকা দরকার। সেইটা না থেকে তারা যখন এইটিকে তারা দেখা গেল তুলে ধরতে চাইছে, মানুষকে সত্য জানাবার উদ্দেশ্যে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই পুস্তিকাটি গতকাল প্রকাশ করি এবং মানুষের কাছে এই পত্রিকাটিকে আমরা তুলে ধরতে চাই যে আসল নথিটি জানুন। ইতিহাসবিদ, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, প্রত্যেকে এই বিষয়টি তুলে ধরা উচিত, কিন্তু তারা কেউ তুলে ধরছেন না। কারণ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারে আছে। এই সাহসটা সমস্ত মিডিয়া দেখানো উচিত, সে প্রিন্টিং হোক আর ইলেকট্রনিক্স মিডিয়া হোক। তারা কিন্তু কেউ বলছেন না। আপনি এক ভোট দেওয়ার অধিকার, আপনার যতই সদিচ্ছে থাকুক, আপনার ভোটে তো সেদিন হতো না। তাহলে এই যে ঘটনাটি, এই ঘটনাটিতে আমি মনে করি যে বিজেপি ইভেন্ট ম্যানেজমেন্টের একটা পার্ট হিসাবে নাটকের এক একটা অঙ্ক তারা পরিসমাপ্তি ঘটাচ্ছে। এবং নেহেরুকে নিয়ে সমালোচনা হয়, নেহেরু যতদিন জেল গেছে, অন্য কোন নেতা এতদিন জেল গেছে? তো স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব জায়গায় বিজেপি মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছে এবং ইংরেজের দাবেদারি করেছে। তারা যখন বাংলা দিবস পালন করে, এটা হচ্ছে একেবারে, আমরা একটা কথা মনে করি, ইতিহাসকে গুলিয়ে দেওয়া। সে কারণেই তো পশ্চিমবঙ্গের জন্ম বৃত্তান্তের যে জন্মকুণ্ডলী আমরা অর্ধসত্য প্রচারের বিরুদ্ধে আমাদের প্রামাণ্য দলিল আমরা উপস্থাপন করলাম। ক্রমে ক্রমে এটা আমাদের বিভিন্ন পিডিএফ ফাইলে, ওয়েবসাইটে, সমস্ত জায়গায় আমরা দেব এবং মানুষের উচিত এটিকে সঠিকভাবে অধ্যয়ন করে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা ভাবুন এবং শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। নচেত এরা এক সুকৌশলে
বিভিন্নভাবে এরা সমাজে বিভিন্ন বিচ্ছেদের প্রক্রিয়া চালু রেখেছে, সেটা আগামী দিনে যাতে না হয় তার জন্য এই অর্ধসত্যের বিরুদ্ধে আজকে আমাদের প্রধানমন্ত্রী আসছেন এটাকে সত্যতা দেওয়ার জন্য। তারই বিরুদ্ধে কংগ্রেস মনে করেছে আমরাই একমাত্র রাজনৈতিক দল সত্যিকারের ইতিহাসটা তুলে ধরতে চাইছি। আমরা তো বলতে পারতাম কমিউনিস্টরা নেই, আমরা তো বলতে পারতাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেই, না, তারও কন্ট্রিবিউশন আছে, কিন্তু বরাবর তিনি ইংরেজের যে সাহায্য করেছেন, তাবেদারি করেছেন, এটা প্রমাণ্য দলিলে আছে। এটা নিয়ে কোনো আলাদা মতামত হতেই পারে না। এগুলো যে কোনো ঐতিহাসিকের বই থেকে পাওয়া যাবে। ইদানিং কালে টোটাল বিভিন্ন ছোটখাটো মিডিয়া, বড় মিডিয়া, সব জায়গায় এমন ভাবে এরা প্রচার যন্ত্রটাকে করেছে, আসল সত্যটাকে ঢেকে দিয়ে নতুন প্রজন্মের কাছে একটা মিথ্যে ইতিহাস তুলে ধরা এবং গোয়েবলস কায়দায় যে হাজারবার এইটা উচ্চারিত হলে মানুষের কাছে কিছুটা হলেও গ্রহণযোগ্য হবে, সেই পদ্ধতিটা করে যাচ্ছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া।